হয় সে বিষয়ে একটু যদি বলতেন। ঘটনার বর্ণনায় আমরা দেখতে পেয়েছি বিজ্ঞ আদালত পুরো ঘটনাটাই বর্ণনা করেছে, এমন লোমহর্ষক বর্ণনা যেটা পুরো জাতির কাছে লোমহর্ষক, এবং কেউ এমন ঘটনা কখনো শুনতেও পারেনি, এমনকি কল্পনাও করতে পারে না। অনেক আইনজীবীর চোখে পানি টলটল করছিল ঘটনার বর্ণনা শুনে, এমনভাবে বাচ্চাটাকে অত্যাচার করা হয়েছে। আমরা চাই শুধু এই মোহনা কেন, এই মোহনা যেন বিচার পাক এবং বাংলাদেশে অন্য কোনো মোহনা যেন তৈরি না হয়, কারো গায়ে যেন কোনো হাত তুলতে না পারে। মানুষ যতই শক্তিশালী হোক, যতই টাকা থাকুক না কেন, এই টাকার পাওয়ারে যেন তারা কোনো মানুষকে এরকম অমানবিক অত্যাচার যেন না করে। দীর্ঘদিন না খাইয়ে রাখা, না খাইয়ে মানুষের বাথরুমে মানে কোন পর্যায়ে গেলে টিস্যু খেয়ে বাঁচে মানুষ, এরকম মানে অমানবিক এরকম অত্যাচার যেন বাংলাদেশের কোনো মানুষের উপর আর যেন না হয়, তার জন্য আমরা এই পক্ষে আছি। আমরা শেষ পর্যন্ত এদের পক্ষে থাকবো এবং মোহনার সাথে আমরা সবসময় থেকে যাবো। ধন্যবাদ। আসলে বাথরুমে আটকে রাখা শীতের দিনে এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই অমানবিক অত্যাচার হয়েছে। এমন ঠান্ডা বাংলাদেশে এবার সর্বোচ্চ ঠান্ডা পড়েছে আমরা দেখেছি। আমরা মানে ঘরের মধ্যে থেকেও এমন ঠান্ডা, এমন শীত আমরা মানে কল্পনাতীত আমরা নিজেরা সহ্য করতে পারিনি। আর এমন একটা পর্যায়ে, এমন ছোট একটা বাচ্চা যার বয়স 11 বছর, আমরা জানি হাইকোর্টের একটি আদেশ আছে যে 12 বছরের পূর্বে যেন কাজে না নেওয়া হয়, এটাও বিজ্ঞ আদালত বলেছে। তারপরে হচ্ছে কেন এগুলো জানা সত্ত্বেও কেন এই আমাদের যে এমডি সেনা বিমান বাহিনীর এমডি সে কেন এটা নিল, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেনি। অবশ্যই এটা অমানবিক এবং তিনি এটা গাফলতি অবশ্যই আছে। সে কেন এরকম গাফলতি করলো, কেন সে দায়টা সে নিবে না, এবং তার এরকম সর্বোচ্চ শাস্তি যেন প্রত্যেকের যেন হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি আমরা আশা করছি, দাবি করছি এখানে। ধন্যবাদ।